আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব ব্লক এলিমেন্টস আর ইনলাইন এলিমেন্টস কি। তো ফার্স্টে ব্লক এলিমেন্টস দেখি। তো ব্লক এলিমেন্টস হলো যেটা আপনার আসলে ভিউ পোর্ট বা স্ক্রিনটা, আপনি যদি পিসিতে থাকেন পিসি, মোবাইলে থাকলে মোবাইল, তো আপনার যে স্ক্রিন আছে সেই স্ক্রিনের পুরো উইডথটাই সে নিয়ে নেবে। পুরো উইডথ মানে একদম এই শুরু থেকে শেষ পর্যন্ত যে উইডথ বা প্রস্থ সে পুরোটা নিয়ে নেবে। তারা হলো ব্লক এলিমেন্ট। তো ব্লক এলিমেন্ট সবসময় একদম নতুন লাইনে শুরু হয়, সেই পুরো লাইনটা দখল করে। ওকে, আর আপনি এরপরে যাই দিবেন সেগুলা পরের লাইনে আসবে, কারণ ওই লাইন সে নিজে দখল করে রাখে। তো এখানে যদি খেয়াল করেন আমি বডির ভিতরে একটা H1 ট্যাগে লিখছি যে হেডিংস আর ব্লক এলিমেন্ট। তো দেখেন এটা আসলে পুরো একটা লাইনে গেছে। এরপরে আমি দিছি লাইন 1। হ্যাঁ, তো এই লাইন 1 এটা দিছি, এই হেডিংয়ের পরে এত জায়গা খালি থাকতো সে কিন্তু এখানে বসে নাই, সে লাইন 1টা নিচের লাইনে গেছে। এরপর লাইন 1-এর পরে আমি একটা হেডিং অ্যাড করেছি H4, সেটাও দেখেন লাইন 1-এর পরে এত জায়গা থাকতো সে কিন্তু নিচের লাইনে শুরু হয়েছে, কারণ সে কি একটা ব্লক এলিমেন্ট, সে সবসময় নতুন লাইনে শুরু হয় আর ভিউ পোর্টের পুরো উইডথটা সে দখল করে। একইভাবে আমরা যদি দেখি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফও দেখেন এই লাইন 2-এর পরে অনেকটুকু জায়গা খালি থাকতো, সে কিন্তু শুরু হয়েছে পরের লাইনে। ওকে, তাহলে প্যারাগ্রাফও একটা ব্লক এলিমেন্ট। এই প্যারাগ্রাফের ভিতরেই দেখেন আমি আবার একটা হেডিং লিখছি, সেই হেডিংটাও দেখেন এই পাশে অনেক জায়গা খালি আছে। দিস এ প্যারাগ্রাফ, এই লাইনের পর অনেক জায়গা খালি আছে, এরপরেও কিন্তু হেডিংটা নিচের লাইনে শুরু হয়েছে। কেন? কারণ হেডিং কিন্তু একটা ব্লক এলিমেন্ট। এরপরে আমি আবার প্যারাগ্রাফটা কন্টিনিউ করছি, সেটা আবার নতুন লাইনে গেছে। কেন নতুন লাইনে গেছে? কারণ হেডিংটা যেহেতু ব্লক এলিমেন্ট সে পুরো উইডথটা দখল করছে, এখানে আর কাউকে আসতে দিবে না। তাহলে বোঝা গেল ব্লক এলিমেন্ট কি। এরকম আরও ব্লক এলিমেন্ট আছে, যেমন ডিভ, এটা খুবই কমন একটা এলিমেন্ট, আমরা যেটা সিএসএস ইউজ করলে এটা মাঝে মধ্যে ইউজ করা হয় ডিভিশন করার জন্য একটা সেকশন। ওকে, তাহলে ডিভ আছে, এরপরে টেবিল আছে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এগুলো সবই হলো ব্লক এলিমেন্টসের উদাহরণ। ওকে ওকে, এবার আমরা দেখবো হলো ইনলাইন এলিমেন্টস। তো ইনলাইন এলিমেন্টস কি? ইনলাইন এলিমেন্টস মানে এবার আর ভিউ পোর্টে পুরো উইডথটা সে দখল করবে না, সুন্দরভাবে একটা এলিমেন্ট একটার পর একটা পাশাপাশি বসে যাবে। যতক্ষণ পর্যন্ত উইডথটা আছে, অ্যাভেলেবেল আছে উইডথ, ততক্ষণ পর্যন্ত সে পাশে বসাতে থাকবে। যখন উইডথ আর থাকবে না তখন সে নিচের লাইনে যাবে। ওকে, পাশাপাশি এমনিতে নর্মালি বসতে থাকবে। যেমন কে কে আছে ইনলাইন এলিমেন্টসে? অ্যাঙ্কার ট্যাগ, বা আমরা যেটা দিয়ে লিঙ্ক অ্যাড করি, ইমেজ ট্যাগ, স্প্যান যেটা আমরা এখন দেখি না, এটা মাঝে মধ্যে ইউজ করে, আর টেক্সট ফরম্যাটিংয়ের ট্যাগ যেগুলো দেখছি সে সবই হলো ইনলাইন এলিমেন্টস। তাহলে যেমন আমরা ফার্স্টে যদি লিঙ্কেরটা দেখি, যেমন আমি একটা লিঙ্ক অ্যাড করতেছি। তো এখানে জাস্ট কিছু একটা দিয়ে দিলাম এরকম, এখানে লিঙ্ক। ওকে, তো এবার দেখেন আমার যে প্যারাগ্রাফের ভিতরে আমি লিখতেছি, তো এখানে এটা আসলে কি হয়েছে, প্যারাগ্রাফের ঠিক পাশেই বসছে। কেন? কারণ সে হলো একটা ইনলাইন এলিমেন্ট। ওকে, তাহলে ইনলাইন এলিমেন্ট মানে কি, সে আসলে আগে যেসব জিনিস আছে সেগুলোর পাশে সে বসবে, সে আলাদা লাইনে শুরু হবে না। ওকে ওকে, তাহলে আমার যদি এক আলাদা লাইনে নিতে হয় তাহলে আমি কি করব, আমি চাইলে একটা লাইন ব্রেক ইউজ করতে পারি এখানে। ওকে, এই যে আমি যদি একটা লাইন ব্রেক ইউজ করি তাহলে সে কিন্তু নিচের লাইনে যাবে, অথবা সিএসএস ইউজ করে এই কাজটা করা যায়। ওকে, তাহলে আমি নিচের লাইনে লিখলাম। এরপর আমরা যদি ইমেজ দেখি, যেমন আমি যদি একটা ইমেজ অ্যাড করি, তো ইমেজে উইডথটা সেট করে দিই 200। তো দেখেন ইমেজও কিন্তু ঠিক লিঙ্কের পাশেই বসছে। হ্যাঁ, কারণ ইমেজও হলো একটা ইনলাইন এলিমেন্ট, তো এটা পাশাপাশি বসবে যতক্ষণ পর্যন্ত উইডথ শেষ না হয়। ওকে, তাহলে আমি যদি এটারে নিচের লাইন আনতে চাই তাহলে একটা লাইন ব্রেক ইউজ করবো অথবা সিএসএস ইউজ করবো। ওকে, তাহলে এরকম ইমেজ যদি আমি আরও কয়েকটা অ্যাড করি, সো কপি পেস্ট করি, এবার দেখেন এই যে ফার্স্ট একটা লিঙ্ক, এরপর একটা ইমেজ, এরপর একটা ইমেজ, এরপর একটা ইমেজ, এরপর এখানে একটা ইমেজ বসার কথা ছিল কিন্তু ইমেজের যে সাইজ, সেই সাইজটা এখানে আসলে আটবে না, এর জন্য সে নিচের লাইনে গেছে। তার মানে ইনলাইন এলিমেন্ট বোঝা গেল। ইনলাইন এলিমেন্টগুলো হলো পাশাপাশি বসতে থাকবে যতক্ষণ পর্যন্ত উইথ অ্যাভেলেবল আছে। যদি উইথ অ্যাভেলেবল না থাকে তাহলে সে নিচের লাইনে যাবে। ওকে, তাহলে আমরা এই ভিডিও থেকে কি শিখলাম, যে ইনলাইন এলিমেন্টস কোনগুলা, জিনিসটা কি, আর ব্লক এলিমেন্টস কোনগুলা, জিনিসটা কি। থ্যাংক ইউ।